পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 17 পৃষ্ঠা 1 এবং 2 নং এর সমাধান করব। তো চলো আমরা শুরু করি। দেখো 1 নম্বরে বলেছে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। আমাদের অজানা রাশিকে ক ধরতে হবে। ক ধরে নিচে এই যে এখানে বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলোকে আমাদের প্রকাশ করতে হবে। তো 1 নম্বরে বলেছে 35 এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। তো কত যোগ করতে হবে সেটা আমরা জানি না, সেটা আমাদের কাছে অজানা রাশি। এই রাশিটাকে আমরা ধরে নিব ক, তার মানে 35 এর সাথে ক যোগ করলে যোগফল হবে 52। এইটা আমরা এখন লিখব। 1 নম্বরের সমাধানটা আমরা এইভাবে লিখব, 35 এর সাথে কত যোগ করব, ক যোগ করব। অজানা রাশিটা আমরা জানি না যে কত যোগ করব, অজানা রাশিটাকে আমরা ধরে নিলাম ক। তো 35 এর সাথে যদি ক যোগ করি যোগফলটা হবে 52, এই যে 52। ঠিক আছে, এই তো হয়ে গেল। এরপর 2 নাম্বারটা হচ্ছে 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে, এই যে কয়েকজন শিক্ষার্থী, এখানে কয়েকজন শিক্ষার্থী কতজন শিক্ষার্থী সেটা আমরা জানি না, যেটা আমরা জানি না সেটা আমাদের অজানা রাশি, সেটাকে আমরা ধরে নিব ক। তার মানে 32টি চকলেট কজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে 32টি চকলেট যদি কজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে এটা আমরা কিভাবে লিখি, 32টি চকলেট কতজনের মধ্যে ভাগ করলাম, ক জনের মধ্যে ভাগ করলাম। এই যে 32কে তাহলে ক দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ করলে একজন কতটি পাবে সেটা পেয়ে যাব। এখানে আবার দেওয়া আছে যে যেন প্রত্যেকে 8টি করে পায়, তাহলে 32কে ক দিয়ে ভাগ করলে প্রত্যেকে কতটি পাবে, 8টি। এখানে সমান দিয়ে লিখবো 8টি। এইভাবে করে আমরা এই বাক্যগুলো প্রকাশ করব। এরপর আমরা 2 নং করব। এবার 2 নম্বরে খেয়াল করে লেখা আছে অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। এটাও আগের মতো আমরা গাণিতিক বাক্য লিখব, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এখানে ক এর মানটা নির্ণয় করতে হবে। আগেরবার আমরা কোনো সমাধান করিনি, এখানে সমাধান করে ক এর মান বের করতে হবে। তো 1 নম্বরে বলেছে একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 160 হয়। তাহলে একটি সংখ্যাটা আসলে কত সেটা আমরা জানি না, সেটা আমাদের অজানা সংখ্যা। আমরা ধরবো সংখ্যাটা হচ্ছে ক, তার মানে ক এর সাথে 20 যোগ করলে যোগফল হবে 160। তাহলে এটা আমরা কিভাবে প্রকাশ করব, এই যে 1 নাম্বার দিলাম এখানে, তাহলে ক এর সাথে আমরা 20 যোগ করব, তাহলে ক এর সাথে 20 যোগ করলাম, যোগফল হবে কত, 160। এই তো আমরা গাণিতিক বাক্য নির্ণয় করে ফেললাম। এখন এখান থেকে ক এর মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো ক এর মানটা নির্ণয় কিভাবে করব, আমরা এখানে গাণিতিক বাক্য সমাধান করার যে নিয়ম শিখেছি সেইভাবে করব। সমাধান করার নিয়ম আছে একটা, সেটা হচ্ছে পক্ষান্তর নিয়ম। বাম পক্ষ থেকে ডান পক্ষে আমরা সংখ্যা নিতে পারি, আবার ডান পক্ষ থেকে বাম পক্ষে আমরা সংখ্যা নিতে পারি। আর নেওয়ার সময় আমাদের কি খেয়াল করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। যেমন নিয়মটা হচ্ছে যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ, আর বিয়োগ থাকলে হয়ে যাবে যোগ, আবার গুণ থাকলে হয়ে যাবে ভাগ, আর ভাগ থাকলে হয়ে যাবে গুণ। ঠিক আছে, এখন দেখো ক এর সাথে 20 কি যোগ আকারে আছে, তাহলে এই 20টাকে যদি আমি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি, পক্ষান্তর করে ফেলি, তাহলে 20 কি যোগ থাকলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব, যেখানে ক লিখবো, আর এই সমান থাকলো, আর এই 20টা যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। আর এই 160 এটা যেইভাবে আছে সেইভাবেই আমরা রাখবো, এটার কোনো কাজ নাই। এখন এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, ক এর মান হবে 140। এই তো ক এর মান বের করে ফেলেছি। এরপরে 2 নাম্বারটা দেখো, 2 নম্বরে বলেছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। আচ্ছা, এখানে তাহলে একটি সংখ্যাটা আসলে কত সেটা আমরা জানি না, তাহলে আমরা ধরবো সংখ্যাটা হচ্ছে, অজানা সংখ্যাটা হচ্ছে কি, ক ধরবো। তাহলে ক কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ হবে 4। তাহলে এখানে যেহেতু যে সংখ্যাকে ভাগ করবো সেটা কি, ভাজ্য। আমরা জানি তো যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা তাকে বলে ভাজ্য। আর এই 7 দ্বারা ভাগ করব, তাহলে 7 যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা কি, ভাজক। তাহলে ভাজ্য আছে, ভাজক আছে, তারপর ভাগফল আর ভাগশেষ আছে। তাহলে এখানে আমরা ভাজ্য নির্ণয়ের যে সূত্রটা সেটা কিন্তু আমরা এখানে লিখতে পারি। আমরা জানি ভাজ্য নির্ণয়ের সূত্রটা কি, এটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। সূত্রটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে, কারণ এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক জায়গায় কাজে লাগে। তাহলে এখন এখানে ভাজক কত, ভাজক হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটাই ভাজক। তাহলে এখানে 7 দ্বারা ভাগ করা হবে, তার মানে 7 হচ্ছে ভাজক, তাহলে এখানে লিখবো 7। তারপরে ভাগফল কত, ভাগফল দেওয়া আছে যে এখানে 5, তাহলে ভাগফলটা হচ্ছে 5, যোগ ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 4, এই যে তাহলে ভাগশেষ 4 লিখলাম। ঠিক আছে, আর ভাজ্য কত, যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। তাহলে এখানে যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা দেওয়া নাই, সেটা আমাদের কাছে অজানা, তাহলে আমরা ধরবো সে অজানাটা হচ্ছে ক। তাহলে এখানে আমরা লিখবো ক, যেখানে বা দিয়ে এখানে লিখবো ক।
ভাজ্যকে আমরা ধরলাম, ভাজ্যটা হচ্ছে ক। ঠিক আছে, এখন আমরা এই সমস্যাটা সমাধান করব। খেয়াল করে এখানে আছে একবার আছে গুণ, একবার আছে যোগ। তো আমরা যোগ করব আগে নাকি গুণ করব আগে সেটা তো আমাদের জানতে হবে, তাই না? আমরা সবসময় খেয়াল রাখবো, আমরা প্রথমে ব্রেকেটের কাজ করব। যদি আমাদের থার্ড ব্রেকেট থাকে তাহলে থার্ড ব্রেকেট কাজ আগে করব, তারপর সেকেন্ড ব্রেকেটের কাজ করব, তারপর ফার্স্ট ব্রেকেটের কাজ করব। তো ব্রেকেটের কাজ করা হয়ে গেলে আমরা তারপর ভাগের কাজ করব, তারপর করব গুণের কাজ, তারপর করব যোগের কাজ, তারপর করব বিয়োগের কাজ। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমরা প্রথমে ব্রেকেটের কাজ করব, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে, গুণ আছে আর যোগ আছে। তাহলে যোগ আগে না গুণ আগে? দেখো গুণ আগে করতে হয়, তাহলে এখানে আমরা গুণটা আগে করব। তাহলে 7 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 7 35, যোগ হচ্ছে 4। তাহলে এখন এখানে লিখব বা ক। এখন 35 আর 4 যোগ করলে হবে 39। তাহলে ক এর মান আমরা পেয়ে গেলাম 39। বুঝতে পেরেছো? শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো। আমরা এই পর্যন্ত 1 এবং 2 নংয়ের সমাধান করে ফেলেছি। এরপরের ক্লাসে সামনের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। আমাদের এই চ্যানেলে তোমাদের পুরো গণিত বইয়ের ধারাবাহিক সমাধান দেওয়া হয়, দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। আর আগের যে অঙ্কগুলো আছে সেগুলো অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে। যদি দেখতে চাও তাহলে পঞ্চম শ্রেণীর প্লেলিস্টটা চেক করো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে, যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। ধন্যবাদ সবাইকে।